Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, লাস্ট ভিডিওতে আমি R15 এর কিছু গুড সাইড নিয়ে কথা বলছিলাম, তো ব্যাড সাইড নিয়ে কথা বলা হয় নাই। তো আজকের এই ভিডিওতে আমি ইয়ামাহা R15 নিয়ে কিছু ব্যাড সাইড কথা বলবো, মানে এই বাইকের কী কী খারাপ দিক আছে ওই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। এই বাইকের প্রথম ব্যাড সাইড হচ্ছে এই বাইকের প্রাইস। হ্যাঁ, আপনারা সকলেই জানেন যে এই বাইকের প্রাইস প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার ভিতরে। মানে এত টাকা দামের একটা বাইক, মানে 2 চাকার বাইকের দাম এত, মানে যেই প্রাইসে একটা কার পর্যন্ত হয়ে যেতে পারে, তো সেই প্রাইসে আমাদের একটা বাইক কেনা লাগছে, অনেক বেশি প্রাইস এই বাইকের। এর জন্য এটা আমি ফার্স্ট পজিশনে রেখেছি। সেকেন্ড পজিশনে রয়েছে ব্যাক পেন অ্যান্ড রিস্ট পেন, মানে হাতের যেই গোড়ালিগুলো থাকে ওইগুলো। তো মানে যখন আপনি বাইকটা অনেকক্ষণ চালানোর পরে আপনার পেছনের যে মাজায় ব্যথা করবে এবং হাতের যে গোড়ালি আছে ওইগুলোতে আপনার ব্যথা শুরু হবে। এর জন্য আপনি অনেকক্ষণ ধরে এই বাইকটা চালাতে পারবেন না। তারপরে থার্ড পজিশনে যে ব্যাড সাইডটা রয়েছে ওইটা হচ্ছে লং রাইড। আপনি এই বাইকটা নিয়ে কিন্তু লং রাইড করতে পারবেন না, ওই একই রিজন, আপনার মাজায় এবং হাতে ব্যথা হবে, কোমরে মাজায় অনেক জায়গায় ব্যথা হতে পারে। তো তারপরে ফোর্থ পজিশনে যে ব্যাড সাইডটা আমি রেখেছি ওটা হচ্ছে পিলিয়ন কমফোর্ট। এই বাইকে পিলিয়ন কমফোর্ট একেবারেই নেই বললেই চলে, কারণ এই বাইকের পেছনের সিটটা অনেক বেশি ছোটো, যার কারণে পিলিয়নরা ভালো করে বসতে পারে না। তো লং রাইডের ক্ষেত্রে বলেন বা সিটি রাইডের ক্ষেত্রে বলেন, তার আরামদায়কভাবে বসতে পারেই না, কোনোভাবেই পারে না। তারপরে 5 নম্বর যে খারাপ দিকটা রয়েছে ওটা হচ্ছে পেছনের যে মাঠগার্ডটা আছে ওইটা। এই বাইকের পেছনের মাঠগার্ডটা অনেক ছোট, শুধু একটা প্লাস্টিকের লম্বা করে একটা ইয়ে দিয়ে রেখেছে। বৃষ্টি কাদার মধ্যে যদি যখন যাবেন, আপনার পিলিয়নে যে থাকবে তার পিঠ তো পুরাই কাদায় ভরে যাবে, আর যদি পিলিয়ন না থাকে তাহলে আপনার সিট প্লাস আপনার পেছনেও হালকা পাতলা লেগে যেতে পারে। তারপরে 6 নম্বর যেই খারাপ দিকটা আমার কাছে লেগেছে ওটা হচ্ছে এই বাইকের ফিট অ্যান্ড ফিনিশ। এই বাইকের প্লাস্টিক কোয়ালিটি এবং ফিট অ্যান্ড ফিনিশটা আরও একটু ইমপ্রুভ হতে পারতো, কারণ অনেকের কাছে কমপ্লেন আসছে যে এই বাইকটা নাকি একটু অল্পতেই একটু টানা হিসড়া করলে, মানে অল্প একটু টান দিলেই নাকি প্লাস্টিকগুলো ভেঙে চলে আসছে, বের হয়ে চলে আসছে, মানে একটু ফাঁকা হয়ে যাচ্ছে যে প্লাস্টিকের গ্যাপের মাঝখানে। তো এরকম অনেক কাহিনী দেখছি। তো এই ফিট অ্যান্ড ফিনিশটা আর একটু ইমপ্রুভ হওয়ার দরকার ছিল। তো আমার কাছে এই R15 এই 6টা দিকই খারাপ লেগেছে। তো যেহেতু বাইকটা অনেক বেশি ভালো, খুব বেশি খারাপ না এমন না, তাই আমি খুঁজে এই 6টা খারাপ দিকই বের করতে পেরেছি। আপনাদের কাছে আর কোনো খারাপ দিক থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন।